বসন্তপুর ঝাড়েশ্বর বাণীভবন বিদ্যালয়ের নবীনবরণ উৎসব আজ সগৌরবে পালিত হচ্ছে সেই উৎসব। পশ্চিম মেদিনীপুরের ডিআই সাহেবকে স্বাগত জানানো হচ্ছে সভা মঞ্চে। অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। অনুষ্ঠানের সভাপতি মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর উপস্থিত সকল ব্যক্তিগণকে ছাত্রীরা বরণ করে নিচ্ছে এবং পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে এবং উত্তরীয় পরিয়ে বরণ করছে, বরণ করে নিচ্ছে চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে, এবং সেই সঙ্গে ওনাকে বরণ করে নিচ্ছে, সঙ্গে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। উপবিষ্ট রয়েছেন বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান, চন্দনের ফোঁটা পুষ্পস্তবক দিয়ে ছাত্রী মারিয়া পারভিন সুলতানা। এরপর কালীপদ বসুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন প্রধান শিক্ষক মহাশয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। সকলেই একসঙ্গে প্রদীপ প্রজ্বলন করলেন। নবীনদের অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশনায় ব্রতচারী বিভাগ। একটি স্মারক তুলে দিচ্ছেন বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহাশয়, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে একটি স্মারক তুলে দিচ্ছেন মাননীয় সহকারী প্রধান শিক্ষক মহোদয়, এবং একটি উপহারও তুলে দিচ্ছেন, এবং ওনার হাতে একটি উপহার, উত্তরীয় পড়ানোর পর একটি উপহারও তুলে দিচ্ছেন দিদিবাবু। উপস্থিত পশ্চিম মেদিনীপুরের ডিআই সাহেব ছাত্রদের উদ্দেশ্যে তার কিছু বাণী তুলে দিলেন। তোমাদের সাথে একটু গল্প করার জন্যই আমি আজকে এসেছি, এবং গল্পের মাধ্যমে কিছু মেসেজ আমি কনভে করতে চাই। আমাদের সত্যি সত্যি জীবনে গল্পের একটা ভূমিকা আছে, এবং সেটা আমাদের সবসময় ইন্সপিরেশন যোগায়। তোমরা জানো, প্রথম পর্বে আমি যেটা একটা বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার চোখে ছাত্রছাত্রীরা তাদের ভূমিকা, তাদের আসা যাওয়া এবং তাদের সঙ্গে সঙ্গে চলতে থাকলো নবীনদের বরণ করে নেওয়ার কাজ। ফুল আর চন্দনের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হচ্ছে। প্রসারিত হয়েছে আকাশে বাতাসে। ওই যে পর্দা চক্ষু বর্ণ আর জীবন আইনি আমার কাছে দাবি করে তাকাতে চরিত্রে চাই আর অসত্য আইনি আমার কাছে। এরপর বক্তব্য রাখছেন এডিআই সাহেব খড়গপুর। এই আয়োজন খুব সুন্দর হয়েছে। সমান তালে চলতে থাকলো গীত, বাদ্য ও নৃত্যের ঝঙ্কার।
তবে সে দেখেছে তারি আমি জানি বলে So